রনি, আমি আপনার কাছে একটু আসতে চাই। যেটা বলছিলাম যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন সেটি বসতে যাচ্ছে। একজন নাগরিক হিসেবে আপনি এই সংসদের কাছে আসলে কি প্রত্যাশা করেন? প্রত্যাশা করি যারা সংসদে গেছেন তারা জাতির প্রতি তাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে ব্যাপারে সচেতন হবেন, এবং রাজনীতিবিদ যারা হন তাদের জন্য সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো তারা যদি মুনাফিকি করেন, আত্মপ্রবঞ্চনা করেন, ওটা প্রকৃতি সহ্য করে না। এবং আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার এই জীবনে দেখেছি যে সকল রাজনীতিবিদদের অন্তর খুব পরিষ্কার, ভালো, হয়তো তাদের অনেক যোগ্যতা নেই, কিন্তু শেষমেশ কিন্তু তারাই এই জমিনে টিকে থাকে। আবার দেখা গেল খুব লেখাপড়া জানে, খুব শিক্ষিত, অনেক ধনবান, সম্পদশালী, কিন্তু মানুষ ঠকানো, দেশ জাতিকে ঠকানো, সবসময় একটা হাইড অ্যান্ড সিক, এই কাজগুলো যারাই করার চেষ্টা করেছে বড় বড় পদে থেকে, তারা এই সমাজে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিন্দিত এবং ঘৃণিত হয়েছে। যারা এই সংসদে গেছেন, পুরনো যারা আছেন তারা তো জানেনই এই ঘটনা, যারা নতুন গেছেন তাদের সকলের জন্য শুভাশিস যে জনগণের প্রতি আপনাদের যে দরদ, ভালোবাসা, কমিটমেন্ট, এগুলোকে স্মরণ করে যেটি পারবেন সেটি করতে চেষ্টা করা, আর যেটি পারবেন না এর বাইরে না যাওয়াটাই, মানে ওভার অ্যাক্টিং করতে গেলে এখানে সমস্যা তৈরি হয়। মানে কে পারবে কে পারবে না, রাইট। এখানে মূল ব্যাপারটা হলো যে সফলতা যদি আপনি ধরেন, একটা মানুষ সফল হয় জীবনে, তো সফল হওয়ার জন্য কতগুলো প্রিকন্ডিশন থাকে। আপনি যে কাজ করবেন সেই কাজের ব্যাপারে আপনার শিক্ষা থাকতে হবে, আপনার পরিশ্রম করার মতো একটা শরীর থাকতে হবে, এরপরে সেই কাজ ভালোভাবে করবেন এরকম লোকজনের সঙ্গে আপনার পরিচিতি থাকা লাগবে। যেমন আমি ধরেন সাংবাদিকতা করতে চাই, তো সাংবাদিকতা করতে হলে আমাকে 10-12 জন ভালো সাংবাদিকের সঙ্গে পরিচয় থাকা লাগবে, এই পেশার সম্পর্কে আমার একটা ধারণা থাকা লাগবে, আরও অনেক কিছু। তো এরকম জীবনের সফলতার জন্য অ্যাট লিস্ট দেয়ার আর 7 এলিমেন্ট। এইগুলো ছাড়া কখনো কোনো মানুষের পক্ষে জীবনে সফল হওয়া সম্ভব না। এমনকি সে যদি নাপিত হতে চায়, ধোপা হতে চায়, মুসি হতে চায়, তারও ওইরকম 7টি এলিমেন্ট লাগবে সফল হওয়ার জন্য। তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট হবেন, রাজনীতিবিদ হবেন, মন্ত্রী হবেন, রাষ্ট্রনায়ক হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার জীবনেও এরকম কমন 7টি এলিমেন্ট আছে। এই 7টি এলিমেন্ট তাদেরকে খুঁজে বের করতে হবে, এটা কোথায় লেখা আছে, কে বলেছেন, এলিমেন্টগুলো কী। এবং সেই 7টি এলিমেন্ট ছাড়া কেউ যদি অল অন এ সাডেন জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, কেউ যদি মানুষকে ভেস্তে নিয়ে যেতে চায়, কেউ যদি বলে যে আমি খাল কেটে সারা বাংলাদেশে একেবারে উন্নয়নের জোয়ার বয়ে দেবো, কেউ যদি বলে আমি শুধুমাত্র ফ্যামিলি কার্ড দিয়ে সমস্ত মানুষের অন্তর জয় করে ফেলবো, সফলতা আসবে না। এই সফলতা মানে রাজনীতিতে সফলতার মানে এটা নতুন করে এখানে কিছু করার নেই। এটা গত 5000 বছরের যে রাজনীতির ইতিহাস, এই ইতিহাসে যুদ্ধ কীভাবে করতে হবে, রাজনীতি কীভাবে করতে হবে, জনকল্যাণ কীভাবে করতে হবে, সুশাসন, ন্যায় বিচার কীভাবে করতে হবে, ইট ইজ অলরেডি সিলেক্টেড অ্যান্ড ডান লিখিতভাবে। ফলে এখানে আসলে যেহেতু এই হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা মানুষ, ফলে আমাদের মধ্যে আসলে নতুন কিছু তথ্য যুক্ত হয়েছে। যেমন এখন এই যুগের মানুষ ফেসবুক, আগের যুগের মধ্যযুগে হয়তো তারা ফেসবুক বুঝতো না, কিন্তু হিউম্যান স্ট্রাকচার, বডি কনস্ট্রাকশন সেই আজ থেকে 3000 বছর আগে মানুষের যা ছিল ফেরাউন জামানাতে, মানুষের চিন্তা চেতনা ঠিক একই অবস্থায় আছে। তো মানুষের এই যে রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা, এটাও আদিকালের, এখানে নতুনত্ব কিছুই নেই। কিন্তু মানুষ তো এখনো প্রতিশ্রুতিতেই বিশ্বাস করে। যেমন আপনি যেটা বলছেন, জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট, ফ্যামিলি কার্ড, এগুলো দিয়েই তো মানুষের মন জয় করা মানে করছে তারা। এটা খুব সাময়িক। আপনি গ্রামে আমরা যেমন দেখো ট্যাবলেট বিক্রি করে বা ওষুধ বিক্রি করে, সাপের যে তাবিজ বিক্রি করে, তো এখন মানুষ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গোকরা সাপের খেলা দেখতেছে, জোরে জোরে তালি বাজাচ্ছে, আর দিন শেষে 2 টাকা দিয়ে একটা তাবিজ কিনে গলায় পরে বনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, এবং সে তার একটা ধারণা যে আমাকে এখন গোকরা সাপে কামড়াবে না। তো এইরকম মানে আপনি যখন কোনো একটা বিষয় দ্বারা চমকিত হবেন, রাজনীতিতে চমকিত বলে কোনো জিনিস নেই, ইট ইজ অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল। তো যখন চমকিত হবেন কোনো একটা বিষয় দ্বারা, হাততালির মতো কাজ করবেন, এটা ঘন্টাখানিক, ঘন্টা 2, 24 ঘন্টা, 48 ঘন্টা পরে এই জিনিসগুলো থাকে না।
তখনই মানুষের প্র্যাকটিক্যাল জিনিস শুরু হয়ে যায়। একটু জানতে চাই যে কিছুদিন আগেই তো সংসদ নির্বাচন গেল, এখনো তো মানুষের আঙুল থেকে ভোটের যে অমোচনীয় কালি সেটি এখনো মোছেনি, কিন্তু আমরা দেখছি যে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে গতকালকে, ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হচ্ছে। এগুলো খুবই একটা পপুলার তাদের একটা কর্মকাণ্ড। তারা যে পর্যন্ত করেছে এই পর্যন্ত ক্ষান্ত থাকলেই ভালো। এখন যদি তারা 37,000 না 38,000 কার্ড বিতরণ করেছে, 37 করেছে, এখন যদি বলে যে না আমি 50 লাখ করব এখনই এই 1 বছরের মধ্যে, আর আমার দুনিয়ার সব কাজের আগে পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, ফার্নেস অয়েল লাগবে না, আমাকে খাল কাটতেই হবে। আপনারা নিশ্চিত ধরে রাখেন প্রত্যেকটা খাল দিয়ে কুমির আসবে, হাঙ্গর আসবে এবং নীলতিমি চলে আসবে বাংলাদেশে, এবং তারা এসে এই বিএনপির যত সম্ভাবনা আছে সব কিছু খেয়ে ফেলবে। এখানে একটা ব্যাপার হলো কি, আপনি জানেন যে যখন একটি সরকার আসে, প্রথমে একটি সরকার আসে, তাকে সবার আগে দেখতে হয় যে আমার কত টাকা আয় হলো, এবং আয় অনুযায়ী তাকে ব্যয় করতে হবে। এই সরকার ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত এই সরকারের একটা সিঙ্গেল লোক তারা কেউ বলতে পারবে না যে এই সরকারের আয় কত। ইভেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা মন্ত্রী যিনি হয়েছেন তাকে জিজ্ঞাসা করা হলো, এক সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনার আজকের দিনের প্রোডাকশন কত, উনি বললেন যে আমি জানি না, আই ডোন্ট নো। অথচ ওনার চেয়ারে বসে প্রথম দিনই ওনার জানা উচিত ছিল যে আওয়ামী লীগ সরকার কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে গেছে, কত মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট আজকের দিনে বসে আছে, এখন কত সক্ষমতা আছে, বসে আছে, এবং আজকের দিনে প্রোডাকশন কত, এটার খরচ কত, লস কত, এই জিনিসগুলো জানতে ওনার 5 মিনিট সময় লাগতো। এবং এখানে সরকারকে সাবসিডিজ কত, সিস্টেম লস কত, এবং আমার আরও কত মেগাওয়াট দরকার, তা না করে তিনি যে কাজগুলো করছেন, পাঞ্জাবি একটা পরে সে দৌড়ে চলে যাচ্ছেন পেট্রোল পাম্পে, সেখানে ঠিকমতো রেশনিং হচ্ছে কি না এই জিনিসগুলো দেখার চেষ্টা করছেন। আসলে ইটস নট দ্য ওয়ার্ক। এখন যে কাজগুলো হচ্ছে এটা খুব পপুলার একটা কাজ। যেমন দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজনের সাথে হ্যান্ডশেক করছেন, গাড়ি থামিয়ে একটা শিশুর সঙ্গে মানে হাত মিলানোর চেষ্টা করছেন, এটাকে প্রাইম খবর হিসেবে মানে বিবেচনা করা হচ্ছে, এবং সবাই বলছে আহা এই প্রধানমন্ত্রী কোথায় ছিল, এটা আকাশ থেকে নাজিল হয়েছে, এত সুন্দর। বিএনপির যারা লোকজন আছে তারা মনে করছে যে তারেক রহমান সাহেবকে এইভাবে যদি আমরা ওভার হুইলিমিং করি, তাকে যদি আমরা তুলে ধরি, আকাশের দেবতা বানিয়ে ফেলি, অলি আল্লাহ বানিয়ে ফেলি, গাউস কুতুব বানিয়ে ফেলি, ওমর বানিয়ে ফেলি, এটার মধ্যে কিন্তু কল্যাণ। কিন্তু ঘটনা তা নয়। 2 দিন পরে যখন মানুষ দেখবে যে আমার পেটে খাবার নেই, ব্যাংকে টাকা নেই, কর্মসংস্থান নেই, তখন দেখা যাচ্ছে এই যে জনাব তারেক রহমান সাহেবকে যখন সম্মানিত বানানো হলো, সেই সম্মানিত মানুষ সম্পর্কে যদি একটা টু শব্দ উচ্চারণ করা হয়, এমনি ধরেন একজন অর্ডিনারি মানুষ আছে, তাকে যে কোনো একজন লোক একটা গালি দিল, তো যখনই আপনি তাকে একজন অলি আল্লাহ বানিয়ে ফেললেন, আর তখন যদি তার সম্পর্কে একটা কটু কথা বলা হয়, তখন কিন্তু কেয়ামত হয়ে যায় সেখানে। আপনি দেখুন আমাদের রাজনীতিবিদরা সবাইকে কিন্তু সবাই গালাগালি করে, আজে বাজে ভাষায় গালাগালি করে, কিন্তু জামাতের আমিরকে যখন কোনো একটা মানুষ বলে এর নাম সুম্মা শফিক, তখন তো মানুষের মেজাজ গরম হয়ে যায়। জামাতের লোকজন আরে আমাদের অলি আল্লাহ, আমাদের টাটকা অলি, তাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে, এগুলো মানুষ কিন্তু সহ্য করতে পারে না। ফলে যারা মানে অনুসারী, রাজনৈতিক দলের অনুসারী, তাদের উচিত যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের মন মানসিকতা অনুযায়ী মানে তাদের নেতাকে তারা কতটুকু উঠাবেন আর কতটুকু নামাবেন। যে আমি আসবো আপনার কাছে।